সোমবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পড়িলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা সব কিছু আমি তোমাকে দান করবো। সুবহানাল্লাহ বিহামদি। যত ধরনের চাওয়া রয়েছে, মনের আশা আকাঙ্ক্ষা বাসনা রয়েছে, সব পূরণ হয়ে যাবে। আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, কাছে পেতে চান, স্ত্রী চলে গিয়েছে, স্বামী চলে গিয়েছে, স্বামী পরকীয়ায় লিপ্ত, স্ত্রী পরকীয়ায় লিপ্ত, সংসারে শান্তি নেই, মনোমালিন্য ঝগড়াঝাটি লেগে রয়েছে, সংসারের মানুষগুলো তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, অভাব অনটন লেগে রয়েছে, আপনার চাকরি ছিল একটা, সে চাকরি চলে গিয়েছে, চতুর্দিক থেকে আপনার উপর বিপদ আর বিপদ, মিথ্যা মামলা মোকদ্দমা, আপনি ফসে গিয়েছেন, কঠিন রোগে আপনি আক্রান্ত, কোনোভাবেই রোগ দূর হচ্ছে না, আপনি যত ঔষধ সেবন করছেন রোগ দূর হচ্ছে না। রব্বে কারিমের কাছে বলুন, তার কারণ তার কাছে বললে তিনি খুশি হয়ে যান, আর যা চাইবেন তাই দান করবেন। আর যদি আপনি নাম পাঠ করতে পারেন তাহলে তো আরো বেশি, তার কারণ তিনি খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন। তো প্রিয় ভাই বোনেরা, তার নামের জিকির যদি করতে পারেন, স্মরণ করতে পারেন, ডাকতে পারেন, অবশ্যই তিনি খুশি হয়ে যান। তাই এই নামটি আপনি পাঠ করুন, দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে, মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা রয়েছে, পূরণ হবে, মনের ব্যথা বেদনা দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবকিছুর ভান্ডার রয়েছে, যা চাইবেন তাই আপনাকে দান করবেন। তো এই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন আমি বলে দিচ্ছি। ভাই বোনেরা, সোমবার দিনে অথবা রাতে আমলটি করবেন, তার কারণ সোমবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, খুশির একটি দিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখতেন, তার কারণ হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকর আদায় করার জন্য এই দোয়াটি রাখতেন, যে আমার জন্মদিন ঘুরে আসছে, সোমবার জন্মগ্রহণ করেছে, আবার সোমবার চলে আসছে, এই শুকর আদায়ের ক্ষেত্রে আমি এই রোজা রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে রোজা রাখতেন। প্রিয় ভাই বোন, আমরাও যদি এভাবে আমাদের জন্মদিনে বেশি বেশি ইবাদত বন্দি করতে পারি, দান সদকা জিকির আজকার রোজা যত আমল রয়েছে সেগুলো করতে পারি, তাহলে আমাদের জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, এখন বলে দেবো কিভাবে আমলটি করবেন। আমলের শুরুতে আপনাকে উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে হবে, আর যে কোনো অবস্থায় আমলটি করতে পারেন, দাঁড়িয়ে, বসে, শুয়ে। তবে উত্তম হলো আপনি নির্জন একটি জায়গায় বসবেন, এরপরে আপনি আমলটি শুরু করে দেবেন। নির্জন জায়গায় বসে কি করবেন? সর্বপ্রথম জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে ইস্তেগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? আপনি সেই তাসবিহটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, তাসবিহটি পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি, এবং কতবার তাসবিহটি পাঠ করবেন বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, তাসবিহটি শুরুতে বলে দেব, আমার দেখার নিয়মে যে আপনি মুখস্থ করে নেবেন, আমি যেভাবে বলি সেরকম। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে একটু ফুলে, তারপর আপনি আবার পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আপনি মনে দরদ আবার পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পাঠ করুন সবাই। প্রিয় ভাই বোন, কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে 11 বার পাঠ করবেন। শেষে 5 বার দুরূদ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে আপনার আমলটি করা শেষ। ওই স্থানে বসে রব্বি কারিমের দরবারে হাত উত্তোলন করবেন, হে আল্লাহ আপনি আমাদের সবকিছু দিয়ে থাকেন, আপনার কুদরতি কবজার মধ্যে আমাদের জান রয়েছে, যা চাই তাই আপনি দান করেন। আমার মনে যত ধরনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা রয়েছে আপনি পূরণ করে দিন। আমার ভালোবাসার মানুষকে বাধ্য করে দিন। আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছি, আপনি সেই কঠিন রোগ দূর করে দিন। কঠিন রোগ থেকে আমাকে মুক্তি দান করুন। তারপরে আপনি বলবেন, হে আল্লাহ আমি মিথ্যা মামলা মোকদ্দমায় ফেসে গিয়েছি। এভাবে আরো যত ধরনের সমস্যা রয়েছে, বিপদে আপদে বালা মুসিবতের মধ্যে পড়ে গিয়েছে, আপনি সেই বিপদ থেকে উদ্ধার করুন, অভাব থেকে উদ্ধার করুন, রিজিকের সমস্যা রয়েছে আপনি ফয়সালা করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বলবেন, আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।